হায় হায়, আমার তো মনে চায় আমার দেশটা যদি এমন হতো। আমি 6 বার গেছি চাঁদে, 6 বার। আবার মনে করেন না আকাশের চাঁদে। দুনিয়া তো একটা দেশ আছে চাঁদ, আফ্রিকার, যেটাকে তাসাদ বলে, আমাদের থেকে 15-20 গুণ বড়। ম্যাপে দেখবেন তাসাদ, চাট লেখা, চাট। একটা দেশ আছে, আমি 6 বার গেছি ওই দেশে। স্পিকার আমাকে বলতেছিল, রানী স্পিকার, উনাকে আমি নামাজের কথা বলতেছিলাম তো হাসি দিয়া বলতেছিল, মুসলমান নামাজ পড়ে না, তুমি বাবলা তো বাবলা কি করে? একটা দেশের স্পিকার। কিন্তু তখন প্লেনে কথা হইতেছিল আমার ইথিওপিয়ার থেকে ইনজাম্বিনা। আমি প্রথম যাইতেছি, আমি ভাবছি নাইমা দেখি কি হয়, তোর কথা কতটুকু সত্য। যদিও তার বাসায় আবার তার সাথে আমার দেখা হয়েছে। যাওয়ার পরে দেখি যে আজান হইতে দেরি, বাজারের ভিতরে চাটাই লাগতে দেরি। প্রত্যেক দোকানদার তার দোকানের সামনে চাটাই লাগায়, আর ওইখানেই নামাজে দাঁড়ায়, নামাজ শেষ করে আবার বাজার চাল। হায় হায়, আমার দেশটা যদি এরকম হতো, আমার দেশের মানুষগুলা যদি কমসে কম এতটুকু হইতো। আর কিছু বাদেই দিলাম, এতটুকু হইতো, তারপরেও আমি আরো 5 বার। আমার চোখ সাক্ষী। হায় হায়, বললে তো কথা অন্যদিকে চলে যাবে। আমি রমজান সম্বন্ধে জিজ্ঞাসা করছি, রমজানে তোমাদের ব্যবসা বাণিজ্য কিরকম চলে? রমজানই তো বড় সিজন কামাই। হাসি দিয়া বলতেছে, তুমি মুক্তি হইলা তো হইলা করছি না। আমি বললাম, কেন? রমজান তো সহানুভূতির মাস, আখেরাত কামানের মাস। দৈনন্দিন প্রয়োজনের জিনিস বিক্রি করে যারা, তারা ব্যতীত আমাদের দেশে রমজানে কেউ ব্যবসা করে না। আর রমজান মাসে যারা দৈনন্দিন জিনিসের প্রয়োজনের জিনিস বিক্রি করে, এরা শুধু মূল্য নেয়, 1 টাকাও লাভ নেয় না। আমি বললাম, কেন? তোমরা তো গরিব। বলছে, এই জন্যই তো আল্লাহ রসুল বলছে যে রমজানে সহানুভূতি দেখাবে, তার জন্য জান্নাত অবদান। বিদায় কাউকে দান করতে পারি না বটে, 11 মাস কামাই বটে, 1 মাস কমসে কম এতটুকু তো সহানুভূতি দেখাইতে পারি যে যেই দামে কিনা ওই দামে বিক্রি। যখন দোকানদার সহানুভূতি দেখায়, ক্রেতারা বলতেছে, ক্রেতারা বলে তুই জান্নাত নিবি আর আমরা নিব না। ঠিক আছে, যেই দামে তুমি বিক্রি কিনা ওই দামে বেচতে, তো আমরা তোমাকে বাকিটা হাদিয়া হিসাবে দেওয়া যেতেছি, আমরাও সহানুভূতি দেখাই। ভাই, আমার দেশ যদি এরকম